এটা আমাদের ভুল, এটা ভুল না, এটা অপরাধ। এটা পাকিস্তানি লন আপনি লিখে দিয়ে রাখছেন, মানুষকে আর বলবেন কি যে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড। আসছি তো এখানে এসে দেখলাম যে পাকিস্তানি লন কাপড় বিক্রি হচ্ছে। তো আমরা বললাম ডকুমেন্ট দেখান, তো ডকুমেন্ট দেখাতে পারলেন না। পরে বললেন যে এটা পাকিস্তানি লনের টাইপ। তো ভবিষ্যতে যেন না হয় আমরা তাদেরকে সতর্ক করেছি, 50,000 টাকা অর্থদণ্ড করেছি। আর পাকিস্তানের কাপড় বলে চকবাজারের সস্তা কাপড় বিক্রি করছেন নওরিন আফরোজ পিয়া। এবার ভোক্তা অধিদপ্তর নওরিনের আর্টস অফ পিয়াতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরেছেন এই সকল অনিয়ম ও জালিয়াতি। 50,000 টাকা সাথে সাথে জরিমানা করা হয় নওরিন আফরোজ পিয়াকে। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। টিকটকে বেশ পরিচিত নওরিন আফরোজ পিয়া নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে কয়েক বছর ধরেই আর্টস অফ পিয়া প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ব্যবসা করে আসছেন নওরিন। ভিডিওতে নওরিন বলেন পাকিস্তানি লোনের জামা তিনি বিক্রি করেন। তার মুখের কথা শুনে সবাই বেশি বেশি দাম দিয়ে কিনে নিয়ে যায় সেই সকল ড্রেস, তবে এগুলো কোনোটাই পাকিস্তানি কাপড়ই না। ভোক্তাদের সাথে এভাবেই প্রতারণা করে যাচ্ছেন নওরিন। পাকিস্তানি কাপড় বলে ধরিয়ে দিচ্ছেন চকবাজারের সস্তা কাপড়। চট্টগ্রামে নওরিনের আর্টস অফ পিয়াতে অভিযান চালিয়ে নওরিনের গোমর ফাঁস করেছেন ভোক্তা অধিদপ্তর। টিকটকার নওরিন আফরোজ পিয়ার অনিয়ম এখানেই শেষ নয়। এছাড়াও তিনি ঘি, মধু, তেল বিক্রি করছেন, যার কোনো অনুমোদন নেই। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই পণ্য বিক্রি করে যাচ্ছেন নওরিন আফরোজ পিয়া, যার কোনো এক্সপায়ারি ডেটও নেই। নওরিনের প্রতিষ্ঠানে অসংখ্য অনিয়ম বেরিয়ে এসেছে। নওরিনকে 50,000 টাকা জরিমানা করা হয়। এখন থেকে ভোক্তা অধিদপ্তরের পর্যবেক্ষণে থাকবে নওরিনের প্রতিষ্ঠান আর্টস অফ পিয়া। অনিয়ম চালিয়ে গেলে যে কোনো সময় বন্ধ করে দেওয়া হবে আর্টস অফ পিয়া প্রতিষ্ঠান। মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে নওরিন এভাবে নকল পণ্য দিয়ে প্রতারণা করবেন কেউই ভাবতে পারছেন না। যারা তার কাছ থেকে নিয়মিত কেনাকাটা করেন তারা তো ক্ষোভে ফুঁসে উঠেছেন নকল পণ্য বিক্রি করার কারণে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।